আচ্ছা, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে একটা ছোট্ট পরিবর্তনও যে কত বড় ঝুঁকি তৈরি করতে পারে সেটা কি আমরা ভেবে দেখেছি? আজকের আলোচনাটা কিন্তু ঠিক এই ব্যাপারটাকে নিয়ে, মানে চেঞ্জ কন্ট্রোল। চলুন একটু গভীরে গিয়ে দেখি কেন এখানে প্রত্যেকটা ছোট বড় পরিবর্তনকে এত নিখুঁতভাবে ম্যানেজ করাটা জরুরি। তো প্রথমেই একটা জিনিস পরিষ্কার করে নেওয়া যাক, পরিবর্তন কিন্তু আসবেই। এটা কোনো সমস্যা না। সত্যি বলতে কি, উন্নতি করতে হলে পরিবর্তন তো লাগবেই, তাই না? এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। মানে যে কোনো ইন্ডাস্ট্রির কথাই ধরুন না কেন, পরিবর্তন তো একটা চলতেই থাকা ব্যাপার। টেকনোলজি বদলাচ্ছে, প্রসেস আরও ভালো হচ্ছে, মার্কেটের ডিমান্ডও পাল্টে যাচ্ছে। আর ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি তো এর ব্যতিক্রম নয়, তাই না? এখানেও প্রতিনিয়ত পরিবর্তন আসতেই থাকে। যেমন ধরুন, একটা নতুন আরও আধুনিক ইকুইপমেন্ট আনা হলো, কিংবা যেখান থেকে কাঁচামাল আসতো সেই সাপ্লায়ারকে পাল্টে নতুন কাউকে আনা হলো। আবার এমনও হতে পারে প্রোডাকশন প্রসেসটাকে আরও উন্নত করা হলো, কিংবা ধরুন সরকারি নিয়মকানুন বদলে গেল, সেটার সাথে তাল মিলাতেও তো পরিবর্তন আনতে হয়। তো এই সব পরিবর্তন কিন্তু খুবই সাধারণ এবং এগুলো হবেই। কিন্তু আসল কথাটা হলো এখানে পরিবর্তন আসবে, এটা ঠিক আছে, কিন্তু একে তো আর নিজের মতো করে যা খুশি তাই হতে দেওয়া যায় না, তাই না? বিশেষ করে ফার্মার মতো এমন একটা সেন্সিটিভ ইন্ডাস্ট্রিতে তো একদমই না। কারণ এখানে যদি পরিবর্তনটা কন্ট্রোল করা না হয় তাহলে ঝুঁকিটা কিন্তু অনেক বেশি। দেখুন, অন্য 10টা ইন্ডাস্ট্রির মতো এখানে হুটহাট করে কিছু বদলে ফেলা যায় না। কারণটাও খুব সহজ। এখানে যে কোনো ছোট একটা পরিবর্তনের সাথেও কিন্তু মানুষের জীবন, মানুষের স্বাস্থ্য সরাসরি জড়িয়ে আছে। আর ঠিক এই কারণেই এখানকার নিয়ম-কানুনগুলো এত কড়া। ব্যাপারটা এমন যে একদিকে যদি কোনো নিয়ম না মেনে পরিবর্তন করেন তাহলে একদিকে যেমন কমপ্লায়েন্সের মারাত্মক ঝুঁকি থাকে, অডিটে বড়সড় প্রশ্ন ওঠে, অন্যদিকে একটা কন্ট্রোলড উপায়ে করা পরিবর্তন কিন্তু রুগীর সেফটি আর প্রোডাক্টের কোয়ালিটি দুটোই নিশ্চিত করে। সোজা কথায় একটা হলো ঝুঁকি রেখে আনা আর অন্যটা হলো ঝুঁকি কমানো। আর মজার ব্যাপার হলো, বাস্তবে ঠিক এটাই ঘটে। যত বড় বড় অডিট ফাইন্ডিং বা অবজারভেশন হয়, তার পেছনে প্রায়ই দেখা যায় এরকম ছোটখাটো কিন্তু আনডকুমেন্টেড কোনো পরিবর্তনকে। কাজেই ব্যাপারটাকে হালকাভাবে নেওয়ার কিন্তু কোনো সুযোগই নেই। তাহলে প্রশ্ন হলো, এই ঝুঁকিটা সামলানোর উপায় কি? এর সমাধানটাই হলো একটা ফর্মাল, একটা শক্তিশালী সিস্টেম। আর এটাই কিন্তু যে কোনো ভালো কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের একদম কেন্দ্রবিন্দুতে থাকে। একেই আমরা বলি চেঞ্জ কন্ট্রোল সিস্টেম। খুব সহজ করে বললে এটা হলো একটা ফর্মাল প্রসেস। এর কাজ হলো এটা নিশ্চিত করা যে যে কোনো পরিবর্তন আনার আগে সেটাকে সব দিক থেকে ভালোভাবে যাচাই করা হয়েছে, আর এর ফলে প্রোডাক্টের কোয়ালিটি বা রোগীর সেফটির ওপর কোনো নেগেটিভ প্রভাব পড়বে না। এখন প্রশ্ন হলো, এই সিস্টেমটা ঠিক কোথায় কোথায় লাগে? আসলে এর পরিধিটা কিন্তু অনেক বড়। যেমন ধরুন, আপনি কাঁচামাল বা সাপ্লায়ার বদলাচ্ছেন, নতুন কোনো মেশিন বা ইনস্ট্রুমেন্ট আনছেন, ম্যানুফ্যাকচারিং প্রসেসে কোনো উন্নতি করছেন, এমনকি কোম্পানির যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপিস আছে সেটায় কোনো বদল আনলেও সবকিছুই এই চেঞ্জ কন্ট্রোলের আওতায় পড়বে। আচ্ছা, চলুন এবার দেখি একটা ভালো চেঞ্জ কন্ট্রোল সিস্টেম আসলে কাজটা করে কিভাবে। এটা কিন্তু শুধু একটা ফর্ম ফিল আপ করে দেওয়ার নয়, এর পেছনে একটা খুব গোছানো চিন্তা ভাবনা আর নির্দিষ্ট প্রসেস আছে। যে কোনো চেঞ্জ অ্যাপ্রুভ করার আগে এই সিস্টেমটা কয়েকটা খুব বেসিক কিন্তু জরুরি প্রশ্ন করতে বাধ্য করে। যেমন ১. এই পরিবর্তনটা কি আসলেই দরকার? ২. এটার জন্য প্রোডাক্টের কোয়ালিটিতে কোনো প্রভাব পড়বে? ৩. কোনো নতুন ভ্যালিডেশন বা রিভ্যালিডেশন কি লাগবে? ৪. কর্মীদের কি কোনো নতুন ট্রেনিং দিতে হবে? এই প্রশ্নগুলোর উত্তর পেলেই কিন্তু সঠিক সিদ্ধান্তটা নেওয়া সহজ হয়ে যায়। একটা শক্তিশালী সিস্টেমকে চিনবেন কিভাবে? এর কয়েকটা লক্ষণ আছে। প্রথমত, এখানে কোনো একটা ডিপার্টমেন্ট একা সিদ্ধান্ত নেয় না। প্রোডাকশন, কিউসি, ইঞ্জিনিয়ারিং সবাই মিলে একসাথে রিভিউ করে। প্রত্যেকটা পরিবর্তনের ঝুঁকি খুব ভালোভাবে অ্যানালাইজ করা হয়। প্রপার অথরিটির কাছ থেকে অ্যাপ্রুভাল নেওয়া হয়। সবকিছু ডিটেলে ডকুমেন্ট করা হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, পরিবর্তনটা করার পরেও কিন্তু এর কার্যকারিতাটা চেক করা হয়। হ্যাঁ, এটা ঠিক যে অনেক সময় মনে হতে পারে, আরে বাবা, এই প্রসেসের জন্য তো কাজের স্পিড কমে যাচ্ছে। কিন্তু আসলে এর উদ্দেশ্য কিন্তু কাজ স্লো করা নয়। এর আসল উদ্দেশ্য হল রিস্ক ম্যানেজ করা আর সেফটি নিশ্চিত করা।
এই কথাটা মনে রাখলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। চেঞ্জ কন্ট্রোল সিস্টেমটা কাজের গতি কমানোর জন্য তৈরি হয়নি, এটা তৈরি হয়েছে প্রোডাক্ট এবং রোগীকে সুরক্ষিত রাখার জন্য। এর থেকে বড় সত্যি আর কিছুই নেই। তার মানে সার কথাটা কি দাঁড়ালো? ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আরে এ তো একটা সামান্য পরিবর্তন, এই কথাটা বলার কোনো জায়গায় নেই। প্রত্যেকটা পরিবর্তন, সেটা যত ছোটই মনে হোক না কেন, তার একটা সম্ভাব্য প্রভাব থাকতে পারে, আর তাই সেটাকে অবশ্যই ফর্মাল প্রসেসের মধ্যে দিয়েই রিভিউ করতে হবে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, আপনার চেনা জানা সিস্টেমে কি সত্যি প্রত্যেকটা ছোট বড় পরিবর্তনকে একই রকম গুরুত্ব দিয়ে ফর্মালি রিভিউ করা হয়? এই প্রশ্নের উত্তরটাই কিন্তু বলে দেয় যে সেখানকার সিস্টেমটা আসলে কতটা শক্তিশালী আর তারা রোগীর সুরক্ষার ব্যাপারে কতটা সিরিয়াস।